মা আয় মা হ্যাঁ প্রদীপ কাটা 20 টাকা সেভ করা 10 টাকা কি হয়েছে ওরা পড়া রয়েছে তো মনে হয় কালাম্মা কালাম্মা ওই কালাম্মা হ্যাঁ কিসে কি কিসে হ্যাঁ কি হাই হাই তো দাঁড়া প্রদীপ শ্রীলঙ্কার আমার জায়গার মালিককে কুসুমাপা ওনার দোকান কয়টা দোকান তো 4-500 আছে আর অনেক সম্পত্তির মালিক অনেক জায়গার মালিক কেন আপনি তো চিনেন নাই আরে কাউন্সিল নির্বাচনে হারাইছিল হেই কুসুমাপা কিন্তু তারও কাউন্সিলর লাগে জিতা কি এত সোজা সোজা করে দেখলেই সোজা আগে করে দেখলেই বেলা হাই 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 লড়তাছে ওরে বাবা রে কালাম্মা কালাম্মা বাইচাছে মরে নাই কি এই বেটা এটা কি ঘুমানোর জায়গা আর কোনো ঘুমানোর জায়গা বাস নাই রূপালী ভাই আসসালামু আলাইকুম তোমার করতেছিলাম না এটাই তো কোনো করে বলেছিল আমার নেতা বানাইতে বিপ্লব প্রতিবাদ কি জানি করতেছিল রূপালী ভাই অনেক দিন পর আব্বার কোলে ঘুমাইলাম আবল তাবল কি কয় আবল তাবল না রে সত্যি কইতেছি এই গাড়িটা না আমার আব্বার ছিল এই গাড়িটা আমি কত চড়ছি ছোটবেলায় এই গাড়িতে কত মজা করছি আমি 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 অনেক শখ কইরা একটা হাতি ঝুলেছিলাম এই গাড়িতে নিজে আমি কারণ দেখাইতেছি এই যে এই যে এটা এটা আমি ঝুলেছিলাম গাড়িতে এটা শুধু আমার আব্বার গাড়ি আসিল না এটা আসিল আমার আব্বার ফ্যাশন আব্বাটা তো আজ নাই অনেকদিন পর আব্বার এই গাড়িটা পাইয়া আব্বা
একবার ফিল পাইলাম। এই তুই এখানে কি করতেছস রে? হ্যাঁ, কে বাপ, কিসের বাপ? তুই এখানে কেন? কি জানোস, কাল রাইতে তুই যখন বাসায় আইতেছিলি আমি তোর পিছু নিছিলাম। হুদাই মনে করছিলাম দুপুরের পোলাপাইন গুলো যদি আবার রাস্তায় তোর সাথে ঝামেলা করে হেল লাইগা, পরে আর আহে নাই। তুই বাসায় ঢুকলি আমি চইলাই যেতে নিছিলাম। আতকা মনে হইল কি যেন দেখলাম আমি। আমার মনে হইতেছিল অন্ধকারের ভেতর থেকে আব্বাই আমার ডাকতেছে, কাছে আইতে কইতেছে। পরে আব্বার পাশে এসে বসলাম। দুইজনে বসে অনেক 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 কথা কইছি, আমরা সারা রাত কথা কইছি। কি যে ভাল লাগছে কথা কইতে কইতে। কখন যে আব্বা আমারে ঘুমাই দিল বুঝলামই না। বাবা গাড়িটারে তুই লাইনে রেখা দিছিল, আসল গাড়ি। তারপরেও যতদিন বাইচা ছিলেন খুব যত্ন করে গাড়িটারে মুছে রাখতেন। আমিও না খুব যত্ন করে রাখবো। এই গাড়িটা না আমার আব্বার আবেগ, আমার আব্বার ভালোবাসা, আমার আব্বার অনুভূতি, আমার আব্বার সবকিছু। দিবি আমার গাড়িটা? গোলাপ, তুই আমগো গোলাপ আমার চিনছস? তোমার বাবা মা, আমি রূপালীর বাবা, আমরা ছিলাম বেআই বেআইন। একজন আরেকজন এই নামে ডাকতাম, কিন্তু হঠাৎ এক রাইতে সব শেষ হয়ে গেছে। এখন কান্না থামাও। এতদিন কত আফসোস করতা গোলাপ গোলাপ কইরা, এখন তো আমগো গোলাপ আমগো সামনে। আমগো রূপালী রে গোলাপের লাগে সেই মানাইব। প্রদীপ, গোলাপটা লইয়া উপরে যা। যাও বাবা উপরে, কত কথা জমা রইছে। যাও বাবা যাও। চল। আরে হায় সারাদিন ভাত খাই না, তুই না ভাত দেন। আমার মায়ের তোর কি দরকার? তোর মায়ের এত বড় সাহস হয় আমার গায়ে হাত দিচ্ছে। একদম চিল্লিয়ে কথা কবি না। কি করবি? একদম খুলি করে দেবো। কি করবি তুই? কে চিল্লায়? ছেড়ে দে আমার মায়ের। এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস? চুপ। আর কইতাছি আমার মায়ের ছেড়ে দে। কইছি আমার মায়ের ছেড়ে দে। একদম বইলা দেবো কিন্তু কইলা। ছেড়ে দে। ছেড়ে দে। ছেড়ে দে আমার মায়ের, ছেড়ে দে। ছেড়ে দে। রূপালী। এই বাচ্চা বাচ্চা। চল চল। ওরে বাচ্চা, আমার সাথে ইতরামি করস। এই আজকে তোর বন্ধ না নাকি? আমারে ছাড়। ভালো না কিন্তু বাইলা। কিন্তু এই আসলে হয়েছে কি, শয়তানগুলোকে এত চলছি যে এখন মাটিতে পা দিলেই নাকে গন্ধ চলে আসে যে আশেপাশে অনেক শয়তান আছে। এই গরু বাচ্চারে প্যাকেট করে দে যা। আরে গোলাপ রে, যে ব্যাগ দিয়ে প্যাকেট করবি সেই ব্যাগের তো কারখানায় পয়দা হয় নাই রে।
লোকাল, এলাকায় নয়া, লোকাল। বলতেই হয় বিচারের দম আছে। এখন ওর দম বাইর করানো লাগবো, নাইলে আমাকেও দম থাকবো না। দোমালা ছেলেদের সাথে একটু অন্য তরিকায় খেলতে হয়। তার যত রাগ ক্ষোভ এই দেওয়ানবাড়ির উপরে। তোর ক্ষোভ দেয়ানবাড়ির উপরে না, দেয়ানবাড়ির ক্ষমতার উপর। কারণ এই ক্ষমতার উপর এই অঞ্চলের ভোগ আর ভাগ্য নির্ভর করে। আব্বা, থানা থেকে লোক আসছে। নিয়ে এসো। থানা থেকে লোক আসবে কেন ভাইজান? জানি না। অফিসার, থানার কাম কাজ তো কিছুই দেখি না। না আছে অপরাধ, না আছে অপরাধী। কি করা যায় আজকাল? কি আর করা যাবে মিয়া ভাই, অপরাধও আছে অপরাধীও আছে, খালি এই থানাওয়ালা নাই। কেন স্যার, কোথাও কি কোনো অকারেন্স হয়েছে? যেখানে সেন্সই নেই সেখানে অকারেন্স করার তো প্রশ্নই আসে না। ম্যাডাম, এক কাজ করেন, আপনি বিউটি পার্লারে সময় দেন, ভালো হবে। আমি মিস আসমা, বিউটি পার্লারে নয় ডিউটি পার্লারেই সময় দিতে পছন্দ করি। একটা ছেলে এতগুলো ক্রাইম করে এলাকার বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে, এতে অবশ্য আপনার করার কিছুই নেই। যা হয়েছে তা তো তাই হাতে খুন, মামলার তদন্ত চলছে। নিজেদের পোষ্য বলেই মাঝে মাঝে খুব অসহ্য লাগে। জমিনে পরগাছা হয়েছে, পরগাছা ফসলি জমির সৌন্দর্য নষ্ট করে। জমিন পরিষ্কার করা খুবই জরুরি। জি স্যার, আপনি বললে শুধু জমিন না, জমিনের নিচের 3.5 হাত পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসতে পারেন। আজকের সামনে নির্বাচন, এখন ভোট শুধু নোটে হয় না, জনবলও লাগে, অঞ্চল কন্ট্রোলে থাকা লাগে। কথাটা সত্যি মিয়া ভাই, এই কন্ট্রোলের দড়িটা শক্ত হইতে হইতে শিকলে পরিণত হয়ে গেছে, আর সেই শিকল ভাঙার হাত বা হাতুড়ি কোনোটাই লক্ষ্মীনগরে পয়দা হয় নাই। এইবার কি আমাদের মুক্তারকে নমিনেশন দেয়া যায় না? সব পিতাই চাই সন্তানের কাঁধে দায়িত্ব দিয়ে অবসর নিতে, আমিও চাই। কিন্তু তার জন্য কাজটা শুধু চওড়া হলেই হবে না, শক্ত হতে হবে। মিয়া ভাই, চলতে চলতে শক্ত হয়ে যাব। রাজনীতিতে চলতে চলতে শক্ত হওয়া, শক্ত হয়ে চলতে শুরু করা দুটো ভিন্ন রেজাল্ট বহন করে। আমরা তো আছি। ঠিক আছে, তাহলে বড় ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মনের মধ্যে কি যেন একটা ভাবনা ভর করতেছে। কি ভাবনা কত? কি ক? রুকাটা 20 টাকা, আর শেভ করা 10 টাকা। এই স্যার আর আমার মাথার মধ্যে কোনো কিছু আহে? তাই খালামা কইছে মানুষজন নতুন প্রেমে পড়ে তখন কি যেন ভাবে। ওইসে তো রূপালি নিজের সই দেখো দাঁড়া দাঁড়া কি যেন ভাবতেছে। ঠিক আছে, তুই তোর ঘরে যা। রূপালীর ভাবনা নিয়ে তোরে কিছু ভাবতে হইব না, আমি দেখতেছি। ঠিক আছে, তুই তাহলে আয়, আমি গেলাম। যা।
কি দেখস? জোনাকি। কই? ওই যে। আরে বাবা কই, দেখতে পাইতেছি না তো। দেখতে পাস না? না পাই না। দাদা ওই যে দেখ, এই শেষবারের মতো করতেছি, দেখলে দেখবি না দেখলে নাই। ওই যে দেখ, ওই যে। আরে বাবা ওইটা তো জোনাকি না, ওইটা মশা। আরে না রে পাগলা, ওইটাই জোনাকি। এইটা জোনাকি না? জোনাকি হইলে বাত্তি কই? কেন বাত্তি সারা জোনাকি হয় না? আমি দেখি আর তুই দাওস না। বুঝছি, মনের মধ্যে প্রেম আসে নাই রে মত না। কি দেখোস? সর্বনাশ। কার? তোর। আমি কি করছি? প্রেমে পড়ছস। কে কইছে? খালাম্মাই। আম্মাই তোরে কইছে? হ্যাঁ। আম্মা! আবার কি ভাবস? ভাবনা এখনো দানা বাঁধে নাই রে। তোর মতো এমন দানাদার ভাবুক তো আগে দেখি নাই রে। হ্যাঁ, একদম সিগারেট ধরাবি না। কেন? আমার কষ্ট হয়। না খাইলে যে আমার হয়। বলছি না সিগারেট ধরাবি না। আরে তুই শুধু তোর কষ্টটাই দেখলি। আগে দেখতাম না, তো এখন তুই দেখবো। কেন? কারণ এই কষ্টগুলো একদিন অনেক সুখ আইনা দেয়। একটা মানুষ যখন পাশে থাকে তখন চাওয়া পাওয়ার অনেক কিছু থাকে না, তখন অল্প কিছুর মধ্যে অনেক সুখ। একটা মানুষ আর তার ভালোবাসা। যদি হঠাৎ একটা আওলা বাতাস আইসা সবকিছু সারখার কইরা উড়াই লয়ে যায়, তখন তখন তুই আমার হাতটা ঠিক মতো ধরে রাখিস, আমিও তোর সাথে সারকার হব। উইরা যাবো সেই বাতাসে। যদি এই সাদ এই আঙিনায় আইসা দেখোস আমি নাই, আমি ওই দূর আকাশ থেকে তাকাই আছি, ধরে দেখতেছি। তার আগেই যেন আমি দূর আকাশে গিয়া তোর জন্য অপেক্ষা করি। লক্ষ্মীনগরটা বহু বছর ধরে তোমাদের দেওয়ান পরিবারই দেখে আসছে। ক্ষমতার রদবদল যা হয়েছে তা পরিবারের মধ্যেই হয়েছে। তুমি অবশ্য নিতে চাও, ভালো কথা, নাও, কিন্তু তার আগে ভেবে দেখো তোমার ছেলে আদৌ প্রস্তুত কিনা।